21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হলো মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির। শনিবার দুপুরে মালদা টাউন হলে এক সভার মধ্যে দিয়ে আগামী 21শে জুলাইয়ের প্রস্তুতির সূচনা করা হয়। সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের নিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে 21শে জুলাইয়ের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় রবিবার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, নিহার রঞ্জন ঘোষ, চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিভা সিং, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ দাস থেকে শুরু করে জেলা নেতৃত্বরা আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক জনসমাবেশ। সেই উদ্দেশ্যেই এই দিনের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আবেগ, একটা লড়াই, একটা আন্দোলন, এবং এই আন্দোলনের নেত্রী আমাদের জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ডাকে প্রতি বৎসরই এই শহীদ দিবস উদযাপিত হয়, ধর্মতলায় প্রকাশ্য সমাবেশ হয়, এবং প্রতিটা সমাবেশ 21শে জুলাই আরেকটা 21শে জুলাইকে চ্যালেঞ্জ করে, মানে কত বেশি করে লোক প্রতিটা 21শে জুলাই সবচেয়ে বেশি হবে। এবার আমরা মনে করছি যে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়ে সবচাইতে বেশি পরিমাণ লোক এবার সেখানে জমায়েত হবে, এবং মালদা থেকেও আমরা সবচাইতে বেশি লোক, যত লোক নিয়ে গেছি বিগত দিনগুলোতে আমরা তার চাইতে বেশি মানুষ সেখানে উপস্থিত হবে ওরা আমরা আশা রাখছি। কারণ হচ্ছে যে সেই সমাবেশ থেকেই প্রতি বছর আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি দলের রূপরেখা নতুনভাবে তৈরি করেন, নতুন বার্তা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া গরিব মানুষের জন্য, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের জন্য, মানুষের নিরাপত্তার জন্য তিনি সেখানে নতুন রূপরেখা তৈরি করেন, নতুনভাবে বক্তব্য রেখে সর্বস্তরের মানুষকে একটা বার্তা পাঠান। সেই বার্তা শোনার জন্য সর্বস্তরের মানুষ সেখানে সেদিন হাজির থাকে। আমরা আশা রাখছি এবারও তিনি আমাদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কিছু বার্তা তিনি সেখান থেকে দিবেন, সেখানে আরো মানুষের ভিড় বাড়বে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পূর্ণ করেছি মালদা জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের ডাকে। সেই প্রস্তুতি সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে লক্ষ লক্ষ মানুষ মালদা জেলায় বাস করে, তারা কিন্তু শহীদ দিবসের সবাই যেতে পারে না। তা আমরা বুথ থেকে শুরু করে শহর পর্যন্ত, মানে আমাদের জেলা পর্যন্ত, প্রত্যেকটা বুথে, অঞ্চলে, ব্লকে, ওয়ার্ডে, টাউনে আমরা ছোট ছোট মিছিল, ছোট ছোট প্রচার সভা, ছোট ছোট পথসভার মধ্য দিয়ে, জনসভার মধ্য দিয়ে 21শে জুলাইয়ের গুরুত্ব, তাৎপর্য মানুষের সামনে তুলে ধরবো। ব্যাপক প্রচারের মধ্য দিয়ে, দেওয়াল লিখনের মধ্য দিয়ে, ব্যানারের মধ্য দিয়ে মানুষের সর্বস্তরের মানুষকে আমরা 21শে জুলাই জানান দেব, যাতে সবাই যারা যেতে পারবে না তাদের জন্য বিভিন্ন জায়গায় মালদা জেলার বিভিন্ন প্রান্তে, মহিলারা যারা যেতে পারবে না, বয়স্ক মানুষরা যারা যেতে পারবেন না, তাদের জন্য বিভিন্ন প্রান্তে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্টর লাগিয়ে ব্যবস্থা করব, যাতে সরাসরি সেখানে আমাদের সম্মানীয় নেত্রীর বক্তব্য তারা সকলে শুনতে পারে। এই ব্যবস্থা আমরা করছি। আমরা আশা রাখছি এবার যেই অবস্থা ওরা ভারতবর্ষ জুড়ে বিরোধী শক্তি, বিজেপি সরকার এবং বিরোধী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে বিভেদের রাজনীতির মধ্যে দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের নেত্রী একটা বার্তা, সুন্দর বার্তা পশ্চিমবঙ্গবাসীকে দিবেন, বাঙালিকে দিবেন, বাংলার রক্ষা করার স্বার্থে, বাঙালির সম্মানকেও ক্ষুণ্ণ রাখার স্বার্থে। এবং আমরা একটা নতুন বার্তা পাওয়াই আশা আমাদের আছে। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।